বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। সেই সঙ্গে নিম্নচাপের প্রভাবে দেশ জুড়ে ভারী বর্ষণের পাশাপাশি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও এই ভারী বর্ষণে তলিয়ে যেতে পারে দেশের বেশ কয়েকটি অঞ্চল। বিস্তারিত থাকছে শেখ ফরিদের রিপোর্টে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সারা দেশে বর্ষণের তীব্রতা বৃদ্ধির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড। দক্ষিণ পশ্চিম উপকূলে সৃষ্ট নিম্নচাপটির কারণে আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে বিশেষ করে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়া এবং আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি বর্তমানে ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে। তবে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় অবস্থান করছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। নিম্নচাপের প্রভাবে সারা দেশে আগামী 5 দিন বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বুলেটিন অনুযায়ী দেশের সব প্রধান নদ নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচে প্রবাহিত হলেও পাহাড়ি ঢল ও অতিরিক্ত বৃষ্টির কারণে দক্ষিণ পূর্বাঞ্চলে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আগামী 120 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, 18 আগস্ট রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। আগামী 48 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 51 থেকে 75 ভাগ এলাকায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের 26 থেকে 50 ভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 19 আগস্ট রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া 20 আগস্ট একইভাবে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এরপর 21 ও 22 আগস্ট সারা দেশে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকবে এবং দেশের বিভিন্ন বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আভাস রয়েছে। আগামী 20 ও 21 আগস্ট রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 51 থেকে 75 ভাগ এলাকায় এবং রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 26 থেকে 50 ভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 2 দিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। গত 24 ঘন্টায় টেকনাফে 221 মিলিমিটার এবং চট্টগ্রামে 138 মিলিমিটার সহ উপকূলীয় জেলাগুলোতে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্তমানে সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি চট্টগ্রাম, বান্দরবন ও কক্সবাজার জেলার কিছু স্থানে সতর্ক সীমায় পৌঁছাতে পারে, যার ফলে এসব নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানি হ্রাস পেলেও
ফেঞ্চুগঞ্জ, মারকুলি ও শরীয়তপুরের সুরেশ্বরে কিছু নদীর পানি সতর্ক সীমায় অবস্থান করছে। বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার বিরাজ করছে, যা আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।